হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে দেখো নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের কাছে দিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। সন্ধেবেলা চলে গেছিলাম ছেলেকে নিয়ে বাজারে। বাজারে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ওষুধ আনতে, জানো তো। তা যেতে যেতে দেখি কি, যাচ্ছি গাড়িতে করে যাচ্ছি, যেতে 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 দেখলাম কি গণেশ ঠাকুরের পুজো হচ্ছে। এই যে প্যান্ডেলটা, জানো তো। পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন তো চলে যাচ্ছি রানিংসে, যাব অনেকটা দূর, জানো তো। সেই রথতলার ওখানে যাব, জানো, সেই অ্যাপোলো ওখানে যাব। তার জন্য যাচ্ছি যাচ্ছি যেতে যেতে দেখো ব্রিজ ক্রস করে দিলাম, আমাদের কোর্টমোড়ের ব্রিজটা ক্রস করলাম। এই যে অ্যাপোলোতে ঢুকেছি। এখানে অনেকটা দেরি হবে, জানো তো, ওষুধটা নিতে। কারণ আমার আগে অনেকে এসেছে, তাদেরকে আগে দেবে, তারপরে তো আমাকে দেবে। তারপরে আমার কাছে ক্যাশ ছিল না, জানো তো, ফোনপেতে টাকাটা দেওয়া হয়েছে। এই জন্য একটু দেরি হয়েছে, লেট হয়ে গেছে। এই দেখো এখনও নেওয়া হয়নি। এই যে আমি ঘর মোছারটা এনেছিলাম, সেটা ওখান থেকেই নিয়েছি, রথতলার থেকে। তারপরে বেরিয়ে গেলাম, জানো তো। বেরিয়ে দেখি সামনেই একটা পুজো হচ্ছে। অনেক অনেক পুজো, মানে অনেক ঠাকুর, প্রায় 10-15 রকমের ঠাকুর। আমি তো সব ঠাকুর মানে নাম জানি না, তাও সম্পূর্ণটা দেখো আমি তুলেছি ভিডিওটা সম্পূর্ণ করেছি, মানে সব ঠাকুরগুলো দেখিয়েছি তোমাদের। এখানে গণেশ ঠাকুরও আছে, দেখো তোমরা। বোম্বা ঠাকুর, কার্তিক, এই যে কার্তিক, অনেক রকম ঠাকুর। আমি বলছি না, আমি নিজেও জানি না এটা কি কি ঠাকুর, জানো তো। এই দেখো কতগুলো ঘোড়া, আমি জানি না নিজেও কতগুলো ঠাকুর। তারপরে এই ঠাকুরগুলো সব তুলেছি এখান থেকে। এই দেখো একটা, এই যে ঠাকুর সব দেখো, খুব সুন্দর সুন্দর ঠাকুরগুলো সবগুলো তুলেছি আমি, জানো তো। দাঁড়িয়ে থেকে থেকে তুলেছি। আর ওখানে ভিড় ছিল, অনেকেই তুলেছে, জানো। এই দেখো শিব পার্বতী তুলেছি। অনেকেই ভিডিও করছিল আমার মতন, অনেকেই করছিল, আমিও তার সাথে করছিলাম। আবার ছেলে একটু ধরে দিল ভিডিও, তারপরে আমি একটু নমস্কার করে নিলাম ঠাকুরকে। এই যে ছেলের থেকে ফোনটা নিলাম, নিয়ে তারপরে আমি আবার একটু তুললাম। এই যে এখান দিয়ে ভালো করে তোলা হয়নি, তারপরে তুলে নিলাম সবগুলো। এই যে এই ঠাকুরটা দেখো, এখান থেকে তুলেছি। এই যে তুলে নিলাম, এই যে চলে এসেছি, বেরিয়ে চলে এসেছি। এই দেখো রথতলা গেট, রথতলা গেটে, এই রথতলা গেটে দেখো খুব জ্যাম। এখানে ছিল পুলিশ, অনেক কথা বলছে। তবে দেখো গেটটা ক্রস করে দিলাম, গেটটা ক্রস করে দিলাম। এই যে গেটটা ক্রস করে আসছি এবার রাস্তা দিয়ে। এই দেখো চলে এসেছি। এবার আস্তে আস্তে দেখো, আর তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছিলো, জানো তো। একটু বৃষ্টিও হচ্ছিলো, এক জায়গায় একটু দাঁড়ালামও, তারপরে বৃষ্টি হচ্ছিলো। তারপরে দেখো এইবার যাচ্ছি যাচ্ছি, এই যে যাচ্ছি, এই যেতে যেতে এই দেখো গণেশ ঠাকুরের মন্দিরে চলে এসেছি। এইখানটাই ইন্টারেস্টিং, দেখো খুব সুন্দর একটা গণেশ ঠাকুর। এই যে চলে এসেছি। তা আমরা এখানে নামলাম, নেবে অনেকটা দূর গিয়ে গাড়িটা রেখে এসেছি। এই দেখো রেখে এসে আমি গেছি মন্দিরে। এই যে মন্দিরে গেছি, এই দেখো আমি নমস্কার করছি, ছেলে ফোনটা ধরে দিয়েছে আমাকে, আমি ঠাকুরকে নমস্কার করে নিলাম। এই যে করে নিলাম নমস্কার। এইবার আমি ফোনটা নিলাম, নিয়ে দেখো ঠাকুরকে আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, সুন্দর করে দেখাচ্ছি, মানে সম্পূর্ণটা বোঝানোর জন্য। দেখো ভালো করে দেখাচ্ছি, দেখো তোমরা। এবার দেখালাম, দেখো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে এসে দেখছি এখানটায়, এই দেখো ছেলেও চলে এসছে, আমিও চলে এসেছি। তারপরে লাস্টে আমি দাঁড়িয়ে থেকে আবার একটু তুললাম, তুলে দেখো বেরিয়ে এসেছি। এই দেখো বেরিয়ে চলে এসেছি। এখানে দিচ্ছিল হচ্ছে এই যে প্রসাদ দিচ্ছে, দেখো এই যে খিচুড়ি দিচ্ছে আর আলুর দম দিচ্ছে, দেখো। এইবার হচ্ছে আমরা তো খাবো না, মানে খাবো কি, দাঁড়ালে দেরি হয়ে যাবে অনেক। তারপরে কি করব, চলে গেলাম মিষ্টির দোকানে। এই দেখো মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি নিলাম। দেখো আমি 2 রকম 3 রকম মিষ্টি নিয়েছি।
ওই যে নিচ্ছি, মিষ্টিটা নিচ্ছি, এখনও নেওয়া হয়নি। আমি দাঁড়িয়ে চয়েস করলাম, ওই যে ওইটা নিলাম আর ওপরেরগুলো নিলাম আর নিচের একটা নিলাম, বুঝেছো? এই যে নিচ্ছি, নেওয়া এখনও হয়নি, দিচ্ছে দাদা ভাই। এই যে নিলাম, নিয়ে তারপরে দেখো এখনও নেওয়া হয়নি, দিচ্ছে এখন, ওই যে প্যাকেটে পড়ছে, প্যাকিং করছে। এবার প্যাকিংটা করে দিল। এই যে আমি নিচ্ছি, এবার দেখো পয়সা বের করে দিচ্ছি, ব্যাগের থেকে টাকা বের করে, এই যে দিলাম টাকা বের করে, এই দেখো টাকাটা বের করে দিলাম, এই যে দিচ্ছি। তা ছেলে বলছে মা এখান থেকে একটা প্লাস্টিক নিয়ে নাও, প্লাস্টিক নিয়ে চলে গেলাম খিচুড়ির কাছে। এই দেখো খিচুড়ির কাছে, এবার আমি নিয়েছি খিচুড়ি, ছেলেও নিয়েছে খিচুড়ি। তা ছেলে বলছে মা আমি খাই, বলছি হ্যাঁ তুই খা। এবার আমি নিয়েছি, আমি আর খেতে পাচ্ছি না, মানে খুব গরম লাগছে, তারপরে কি করব। তারপর ওখানে একটা দাদা ছিল, মানে আমাদের পরিচিত একজন ছিল, তা বললো কি তাহলে একটু বেশি করে নিয়ে যা। তারপরে সে প্যাকেটের মধ্যে বেশি করেই খিচুড়ি দিয়ে দিল, মানে 2-3টে প্যাকেট করে, এই দেখো প্যাকেটে দিয়ে দিচ্ছে, দেখেছো? দেখো খিচুড়ি নেওয়া হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এটুকুই, আবার পরে দেখা করছি অন্য একটা ভিডিও নিয়ে। আজকের মতো তোমরা খুব ভালো